ইসলাম ধর্ম এটা শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? ইসলাম ধর্ম এটা কিসের ধর্ম? ইসলাম ধর্মের মানুষ শান্তি চায়। ইসলাম ধর্মের মানুষ দাঙ্গা চায় না, ফাসাদ চায় না, অশান্তি চায় না। শুধু ইসলাম না, যারা ধার্মিক আছে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মুসলমান যারা ধার্মিক তারা ধর্ম মেনে চলতে চায়, হিন্দু যারা ধার্মিক তারা ধর্ম মেনে চলতে চায়, খ্রিস্টানদের মধ্যে যারা ধার্মিক তারা তাদের ধর্ম মেনে চলতে চায়, ইহুদিদের মধ্যে যারা ধার্মিক তারা ধর্ম মেনে চলতে চায়। কোন ধর্মের মধ্যে অন্য ধর্মের মানুষের উপরে আক্রমণ করা, কোন ধর্মের মধ্যে মানুষের উপরে জুলুম করা, কোন ধর্মের মধ্যে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এটা কোনো ধর্মের শিক্ষা হতে পারে না। এটা সন্ত্রাসী শিক্ষা, এটা নিজের ব্যক্তিগত ক্রোধের শিক্ষা, এটা জঙ্গিবাদের শিক্ষা, এটা কোনো ধর্মের কোনো আদর্শের কোনো নীতির শিক্ষা এটা হতে পারে না। ঠিক না? ধর্মের শিক্ষা মানুষকে ধার্মিক বানায়, মানুষকে ন্যায় নীতি শিক্ষা দেয়। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে সারাটি জীবন তারা বলে আসছে যে আমরা সংখ্যালঘু। সংখ্যালঘু বিদায় আমাদের উপরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা জুলুম করে, নির্যাতন করে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছু সংখ্যক হিন্দু, উগ্রবাদী কিছু হিন্দু, এরা সারা বিশ্বে এই স্লোগান ছড়িয়ে দেয়, আমরা সংখ্যালঘু বিদায় আমাদের উপরে নির্যাতন করা হচ্ছে, আমাদের উপরে জুলুম করা হচ্ছে। অথচ আমরা দেখি বাংলাদেশের সংখ্যালঘুরা যতটা আরামে, যতটা শান্তিতে এই বাংলার ভূখণ্ডে তারা বসবাস করছে, পৃথিবীর মানচিত্রে এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না যে দেশে সংখ্যালঘুরা এতটা নিরাপদে বসবাস করে। আজকে ভারতের দিকে তাকান, এই যে কিছুদিন আগে মায়ানমারে বৌদ্ধরা মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে। বৌদ্ধরা সেখানে সংখ্যালঘু ছিল মুসলমান, তাদেরকে প্রচুর কাটা করেছে, নিজের ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। সংখ্যালঘুদেরকে তারা আগুনে পুড়িয়ে মেরেছে, সংখ্যালঘু মুসলমানদেরকে তারা কুপিয়ে কুপিয়ে তারা কিমা বানিয়ে তারা রান্না করে খেয়েছে। সংখ্যালঘু মুসলমানদের জীবিত অবস্থায় তাদের ছুরি দিয়ে তাদের গলা ফেলে দেওয়া হয়েছে, আগুনিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, বুকের উপরে লাফিয়ে লাফিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। ভারতে আমরা এমনও দেখেছি সংখ্যালঘু মুসলমানদেরকে, এমনও কিছু উগ্রবাদী হিন্দু আছে যারা তাদেরকে জয় শ্রীরাম বলতে তারা বাধ্য করেছে, তাদের উপরে আক্রমণ করেছে। ভারতে এমনও অনেক হিন্দু এলাকা দেখেছি যেখানে মুসলমান সংখ্যালঘু থাকার কারণে তাদের মসজিদে হামলা করে মসজিদের উপরে আগুন লাগিয়ে দিয়েছে, মসজিদের মিনারের মাইক নামিয়ে তারা জয় শ্রীরামের পতাকা সেখানে উড়িয়ে দিয়েছে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন জুলুম করেছে এমন অহরহর ইতিহাস আমাদের জানা আছে। সংখ্যালঘু মুসলমান বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনও শহর, এমনও দেশ, এমনও রাষ্ট্র আছে যেখানে মুসলমান সংখ্যালঘু হওয়ার কারণে তারা তাদের ধর্মের কথা প্রকাশ্যে বলতে পারে না। মুসলমান সংখ্যালঘু হওয়ার কারণে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান প্রকাশ্যে করতে পারে না। মুসলমান সংখ্যালঘু হওয়ার কারণে তারা তাদের মসজিদে আজান পর্যন্ত দিতে পারে না। এমন শহর, এমন রাষ্ট্র আছে না নেই? এমন অনেক রাষ্ট্র আছে খোলা ময়দানে মুসলমানরা সংখ্যালঘু হওয়ার কারণে তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে দেয় না, তাদের মসজিদগুলি বন্ধ করে দিয়েছে, তাদের কোরআনগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। পৃথিবীর মানচিত্রে এমন হাজারো নজির খুঁজে পাওয়া যাবে, এমন শত শত দেশ আছে সংখ্যালঘু হওয়ার কারণে মুসলমানদের মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছে, আজান বন্ধ করে দিয়েছে, তাদের গরু জবাই পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ভারতের ইতিহাসে আমরা এমনও দেখেছি মুসলমান গরু জবাই করার কারণে সেই সন্তানকে ডেকে নিয়ে তার সন্তানকে পর্যন্ত জবাই করে দিয়েছে। বিভিন্ন দেশে মুসলমান সংখ্যালঘু হওয়ার কারণে তাদের উপরে যে পরিমাণ অমানবিক জুলুম নির্যাতন করা হয়েছে। আজকে যারা বলে মুসলমান, যারা বলে আমরা হিন্দু সম্প্রদায় বাংলাদেশের সংখ্যালঘু হওয়ার কারণে
সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদের উপরে জুলুম নির্যাতন করে। আজ পর্যন্ত একটা নজির দেখাতে পারবে না যে হিন্দুরা তাদের মন্দিরে পূজা করছে, তাদের অনুষ্ঠান করছে, মুসলমানরা তাদের মন্দির বন্ধ করে দিয়েছে। আমরা যদি মুসলমান হিন্দু সম্প্রদায়ের উপরে জুলুম করতাম, নির্যাতন করতাম, তাদের উপরে উগ্রবাদী হতাম, বাংলাদেশের মধ্যে এমন একটা মন্দির খুঁজে পাওয়া যেত না যেখানে তারা তাদের অনুষ্ঠান পালন করবে। আমরা উগ্র নয়, আমরা শান্তি প্রিয় বিধায় বাংলাদেশে এখনো শত শত মন্দির রয়েছে। আমরা শান্তি প্রিয় বিধায় তোমরা যখন মন্দিরে তোমাদের অনুষ্ঠান পালন করতে তোমরা নিরাপত্তা বোধ করতেছিলে, তোমরা নিরাপত্তা পাচ্ছিলে না, এদেশের মুসলমানেরা, মাদ্রাসার ছাত্ররা তোমাদের মন্দির পাহারা দিয়ে তোমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি উদযাপন করার সুযোগ করে দিয়েছে। আমরা যদি উগ্র হতাম, তোমরা বাংলাদেশে তোমাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারতে না। বাংলাদেশে তোমরা বাংলাদেশে কোনো তোমাদের ধর্মীয় অনুষ্ঠান তো দূরের কথা, ধর্মের পরিচয় দিয়ে বাংলার জমিনে তোমরা হাঁটতে পারতে না। আমরা তো এটা করি নাই, বরঞ্চ আমরা তোমাদের প্রতিটা কাজের মধ্যে সহযোগিতা করেছি। বাংলাদেশে যত হিন্দু সম্প্রদায় আছে, সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোক কিন্তু খারাপ না। ধর্ম ভিন্ন ভিন্ন হতে পারে, এটা এমনই একটা রাষ্ট্র। এদেশে খ্রিস্টানও আছে, এদেশে বৌদ্ধও আছে। দেশে খ্রিস্টান মন্দির আছে, বৌদ্ধদের গির্জা আছে, মন্দির আছে। মুসলমানরা এগুলি আক্রমণ করে না, এগুলি ভেঙ্গে তছনছ করে না। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। বুঝতে হবে মুসলমানদের বাংলাদেশের উপরে কিছু শগুনের চোখ পড়ে রয়েছে। ভারতের কিছু কুনজর এ বাংলাদেশের উপরে পড়ে রয়েছে। ভারত চেয়েছিল এ বাংলাদেশকে তারা হাতের ইশারায় এ বাংলাদেশকে উঠাবে আর নামাবে। এই কারণে তাদের মন মতো এখানে কিছু লোক তারা সেটেল করে দিয়েছিল, যার কারণে ভারত সর্বপ্রকার সুবিধা বাংলাদেশ থেকে গ্রহণ করেছে। আজকে ভারতের দালালরা যখন 5 আগস্টে যারা তাদের পতন হয়েছে, ভারত যখন বাংলাদেশে আর কোনো তাদের আধিপত্য বিস্তার করতে পারে না, তখন ভারত তাদের আধিপত্য বিস্তার করার সুযোগ হিসাবে সংখ্যালঘুর একটা ইস্যু দিয়ে উগ্রপন্থী সংগঠন, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনকে তারা লেলিয়ে দিয়েছে। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আপনারা বলবেন ইসকন এটা জঙ্গি সংগঠন কিভাবে হয়, সন্ত্রাসী সংগঠন আপনি কিভাবে বললেন? দেখেন, যে যে ধর্মের হোক, যে যে বর্ণের হোক, যে যে আদর্শের হোক না কেন, আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝেছি, আমাদের দেশে লক্ষ কোটি মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হযরত উলামায়ে কেরামদেরকে বিগত দিনে আমরা দেখেছি মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাবন্দী করে রেখেছে, তাদেরকে হয়রানি করেছে, এক কোর্ট থেকে আর এক কোর্টে বারবার উঠিয়েছে। আলেমদের সমর্থক যারা ছিল, আলেমদের সমর্থকেরা যখন আলেমদেরকে বিভিন্ন আদালতে উঠানো হয়েছে, সমর্থকেরা আদালতের সামনে গিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে অসহায়ের মতো। যখন তাদের আলেমদেরকে, তাদের নেতাদেরকে জামিন দেওয়া হয় নাই, এই মুসলমানদের আলেমদের অনুসারী যারা, এদের উত্তরাধিকারী যারা, এদের সমর্থক যারা, এরা কোনো আদালতে হামলা চালায় নাই, এরা কোনো আইনজীবীদের উপরে আক্রমণ করে নাই, এরা বাংলাদেশের আইনের প্রতি অসম্মানই দেখায় নাই, সম্মান শ্রদ্ধা দেখিয়েছে। আজ দেখেন চট্টগ্রামে বাংলাদেশের যেই ইসকন সংগঠন, সন্ত্রাসী সংগঠন, রাষ্ট্রদ্রোহী মামলায় তাদের নেতা কৃষ্ণ দাসকে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে, কোর্টে তোলা হয়েছে, তার অনুসারীরা সেখানে ভিড় জমিয়েছে। যখন তাকে জামিন দেওয়া হয় নাই, এই সংগঠনের উত্তরাধিকারীরা, এই সংগঠনের সমর্থকেরা
সেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী হামলা চালিয়ে সাইফুল ইসলাম, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে তারা প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা বলে? তারা প্রমাণ করেছে তারা জঙ্গি সংগঠন। আমি আমার দেশের বর্তমান সরকারকে বলবো, এদেশের সরকার জঙ্গিদেরকে গ্রেফতার করতে চায়, জঙ্গিদেরকে শাস্তির আওতায় আনতে চায়। আপনি যদি জঙ্গিদেরকে খুঁজে বের করতে না পারেন, আমরা আপনাকে তথ্য দিচ্ছি, ইসকন সংগঠন জঙ্গি সংগঠন, ইসকন সংগঠন এটা সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশের সমস্ত সংগঠন কাজ করবে, কোন জঙ্গি সংগঠন, কোন সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। সম্মানিত হাজরিন, সময় এসেছে, এখন আওয়াজ উঠেছে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলার মানুষ আজ এক হয়েছে। এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলার জমিনে চিরতরে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়, ঠিক কিনা? আমরা চাই কি চাই না, কারা চাই? আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আপনারা দেখেছেন কিভাবে তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে। প্রকাশ্যে যারা আইনকে অশ্রদ্ধা করে, অসম্মান করে, যারা আইনের লোকদের শরীরের উপরে আঘাত করতে পারে, আজ যদি বাংলাদেশের মুসলমান এই উগ্রপন্থী ইসকনদের বিরুদ্ধে সোচ্চার না হয়, এমন একটা সময় আসবে এরা ঘরে ঘরে মানুষের উপরে জুলুম করতে শুরু করবে। সেদিন প্রতিবাদ করার ভাষা আমাদের আর থাকবে না, প্রতিহত করার সুযোগ আর থাকবে না। সুযোগ এখন এসেছে, সময় এখন এসেছে। সমস্ত মুসলমান এক হয়ে, সারা বাংলাদেশের মুসলমান এক হয়ে আওয়াজ তুলেছে, এই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে, ঠিক কিনা? আমাদের দেশের সরকারকে আমরা ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই, আপনাকে মানুষ, বর্তমান সরকার যিনি আছে, আপনার প্রতি মানুষ ভালো ধারণা রাখে। হ্যাঁ, আমরা ভালো ধারণা তখনই রাখবো যখন এদেশের সন্ত্রাসদেরকে আপনি দমন করবেন। সন্ত্রাসকে দমন করতে গেলে আপনাকে সন্ত্রাসী সংগঠনকে আগে দমন করতে হবে। শুধু এই সংগঠনকে নিষিদ্ধ করলেই হবে না, যারা এদেশের তরুণ সমাজ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে ফাঁসির আওতায় তাদেরকে আনতে হবে। যদি আপনি তাদেরকে শাস্তি দিতে ব্যর্থ হন, যদি আপনি তাদেরকে নিষিদ্ধ করতে ব্যর্থ হন, এদেশের মুসলমানরা, এদেশের ধর্মপ্রাণ মানুষেরা, যারা দেশপ্রেমিক, যারা ইসলাম প্রেমিক, এরা যদি মাঠে ময়দানে একবার নেমে পড়ে, এরা তো বাংলাদেশ কেন, বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার তো পালিয়ে ভারতে জায়গা পেয়েছে। এই সংগঠনের, এই উগ্রপন্থী সংগঠনের কর্মীরা পালানোর জায়গা আর কোনোদিন দিতে পারবে না। সম্মানিত হাজরিন, আপনারা কি চান এই সংগঠন, সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠুক, নাকি এদেরকে এদের ঘাটটা মটকাই দিতে চান? আপনারা কি চান এই সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাক? একে চান? আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে আমি বয়ান করেছিলাম, অন্যায় দেখলে প্রতিবাদ শুধু ইমাম করবে না, অন্যায় দেখলে প্রতিবাদ শুধু আলেম করবে না, অন্যায় দেখলে প্রতিবাদ করবে সমস্ত মুসলমান। তখনই আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। আপনি বলবেন সবাই তো প্রতিবাদ করতেছে, আমি একা না করলে কি হবে? আপনি একা প্রতিবাদ করেননি, হ্যাঁ, রব্বে কায়নাতের দরবারে আপনি ইমানদার হতে পারবেন। এ দেশ যদি বাঁচাতে চান, এদেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান, এদেশের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করে, সাম্প্রদায়িক দাঙ্গা যারা সৃষ্টি করতে চায়, ধর্মে ধর্মে ফাটল, ধর্মে ধর্মে যারা সংঘাত তৈরি করে দিতে চায়, এদেশের শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ইনশাআল্লাহ। এ কারণে সারা বাংলাদেশ ব্যাপী এর প্রতিবাদের ঝড় উঠেছে। সারা বাংলাদেশে আজকে প্রতিবাদ বিক্ষোভ হবে, সমাবেশ হবে। আমাদের আশুলিয়া থানা উলামা পরিষদের পক্ষ থেকেও আশুলিয়া বাইপাইল চত্বরে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হবে। অত্র এলাকার সমস্ত মসজিদ থেকে মুসল্লিরা সেখানে ইসকনের এই জঙ্গি সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে সেখানে আমরা একটা সমাবেশ করব।
আপনারা কি সেই সমাবেশে অংশগ্রহণ করবেন? আল্লাহু আকবার। যারা দেশকে ভালোবাসেন, যারা চান এদেশে শান্তি প্রতিষ্ঠা হোক, যারা চান ঈমান নিয়ে মুসলমান হিসেবে আমি বেঁচে থাকতে চাই, আমি ওই সকল ঈমানদারদেরকে বলবো, ওই সকল মুসলমানদেরকে বলবো, যদি আপনি নিজে বাঁচতে চান, সমাজ বাঁচাতে হবে, পরিবার বাঁচাতে হবে, রাষ্ট্র বাঁচাতে হবে, তখনই আপনি ঈমান নিয়ে দেশে বেঁচে থাকতে পারবেন। আর যদি দেশ অশৃঙ্খল অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যায়, আপনি শান্তিতে থাকতে পারবেন না, আপনার সন্তান শান্তিতে থাকতে পারবে না। এই ইসকন সংগঠনের লোকেরা অনেক সময় মুসলমান সন্তানদেরকে তারা তাদের ব্রেন ওয়াশ করে তাদের দলভুক্ত করে দেয়। এই কারণে যে সমাবেশের ডাক এসেছে উলামায়ে কেরামের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে, দেশপ্রেমিকদের পক্ষ থেকে, সেই প্রোগ্রামে, সেই সমাবেশে সারা আশুলিয়া থানার যে সমস্ত মসজিদ আছে, আইম্মায়ে মাসাজিদ আছে, ধর্মপ্রাণ মুসলমান মুসল্লি আছে, সকলেই নামাজের পরে সারিবদ্ধভাবে মিছিল নিয়ে বাইপাইল চত্বরে সেখানে জমা হবে। আমরা শুধু প্রতিবাদ জানাবো, এই সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে আমরা বাংলাদেশে দেখতে চাই না, ঠিক কিনা বলে? তাই যদি হয় আমরা এখানে জুমার নামাজ আদায় করব, নামাজের পরে আমরা একটু অপেক্ষা করব, আমরা প্রতিবাদ করতে গিয়ে আমরা নামাজ নষ্ট না করে ফেলি, আমরা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে এখানে আমরা জমা হব, বাহিরে যারা থাকবেন জমা হবেন, আমরা সমস্ত মুসল্লি একসাথে কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে আমরা বাইপাইল চত্বরে প্রতিবাদের জন্য যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। মসজিদের কালেকশন শুরু করে দেন।